আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। সো তোমাদের হাতে আর 2 দিন সময় বাকি আছে তোমাদের পরীক্ষা, এইচএসসি পরীক্ষা। সো আমরা আমাদের শেষ মুহূর্তে এসে আমরা কতটুকু ইংরেজিতে আমাদের প্রিপারেশন হয়েছে সেটাই আমাদের এখন দেখার বিষয়। সো ভাইয়া, আমরা এর আগেও তোমাদেরকে ইংরেজি সেকেন্ড পেপারের উপর সাজেশন দিয়েছি। অসংখ্য শিক্ষার্থী কিন্তু এখনও পর্যন্ত বলছে যে ভাইয়া সাজেশনটি পাইনি, যে কারণেই আমরা আজকের এই ভিডিওটি তোমাদের জন্য করা, যারা সাজেশনটি পায়নি। সো আজকে সম্পূর্ণ সাজেশনটি তোমাদের সবার প্রিয় ইমরান ভাইয়া দিবে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। আর এই সাজেশনটি যদি তুমি দেখো, আমি মনে করি এখান থেকে সর্বোচ্চ পরিমাণ কমন পেয়ে যাবে। সো আমরা সম্পূর্ণ সাজেশনটি দেখব, তার আগে তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে সাজেশনটি পেয়ে যাবে। সো তোমরা একটু সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু এটারও সমাধান পেয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ আমজাদ ভাইকে, দুর্দান্ত কথা বলেছেন। যে আজকে আমরা যে সাজেশনটা দিচ্ছি সেটা একটু ভালো করে লক্ষ্য রাখো প্রত্যেকে। এটা হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপারের উপর একদম সুপার শেষ মুহূর্তের কড়া সাজেশন, যেটার মাধ্যমে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। সো আমি একটু দেখাবো তোমাদেরকে সাজেশনটি, তারপর আমি বলবো কিভাবে সাজেশনটা পাবা। সো তোমাদের মাত্র 1 থেকে 2 দিনের মতো 30 তারিখে পরীক্ষা। সো হাতে আছে একটা দিন, সেজন্য তোমরা একটু ভালো করে সাজেশনটা দেখবে, কোনগুলা বাকি আছে একটু চট করে শিখে নিবা প্রত্যেকে। তাহলে আমরা শুরু করে দিই, কি কি আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। সো আরেকটি কথা বলিনি, তোমরা জানো যে আমরা আগামীকাল অর্থাৎ 29 তারিখ 7:30 তোমাদের সবার জন্য, অলরাইট, যারা এইচএসসি শিক্ষার্থী আছো সবার জন্য আমরা দোয়া আয়োজন করেছি, রাইট। এখানে হুজুর আসবেন তোমাদের সবার পক্ষ থেকে, লার্ন উইথ ইমরান পরিবার থেকে দোয়ার আয়োজন করেছে বরাবরের মতো। গত বছর আমরা এরকম আয়োজন করেছিলাম, এবছর আমরা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সো ভালো করে সবাই 7:30 প্রেজেন্ট থাকবা, দোয়াতে শরীক হবে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা আলোচনা শুরু করে দিই। দেখতেই পাচ্ছি আমরা প্রথমে তোমাদেরকে গ্রামার পার্টটা একটু দেখানোর চেষ্টা করছি, যেটাতে 60 মার্ক আছে, সেটা নিয়ে আলোচনা করব আমরা একে একে। সো দেখতেই পাচ্ছ সেকেন্ড পেপার গ্রামার কি কি আছে তোমাদের একটু খেয়াল করো প্রত্যেকে। নাম্বার 1 প্রেপোজিশন, একটু খেয়াল করো প্রেপোজিশন। তারপর হচ্ছে নাম্বার 2 ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস, অলরাইট, ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস অর্থাৎ স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড যেটাকে বলা হয়। তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, প্যাসেজ ন্যারেশন। সো এইগুলোর উপরও কিন্তু ইন্ডিভিজুয়ালি আমরা তোমাদেরকে সাজেশন দিচ্ছি। একটু আগে আমি অ্যানাউন্সমেন্ট করে নিচ্ছি কি কি আছে, সব কিছু মিলিয়ে এইগুলোর উপর কিন্তু আমি স্পেসিফিকলি উত্তর সহ সাজেশন রেডি করেছি, একটু দেখার চেষ্টা করো প্রত্যেকে। তারপর দেখতেই পাচ্ছি আমরা মডিফায়ার্স, একটু খেয়াল করো মডিফায়ার্স। তারপর হচ্ছে সেন্টেন্স কানেক্টরস, অ্যান্টোনিম, সিনোনিম, পাংচুয়েশন মার্কস, অলরাইট। এই যে এইগুলোর জন্য তুমি কোন কোন সাল পড়বে সেটা একটু দেখানোর চেষ্টা করছি। গ্রামারের জন্য পড়তে হবে বোর্ডের 17 থেকে 22, 17 থেকে 22 এই সালের প্রশ্নগুলো ভালো করে পড়বে। 20 এবং 21 পড়ার প্রয়োজন নেই, কারণ এই সালে পরীক্ষা হয়নি তো করোনার কারণে। সো এই সাল বাদ দিয়ে তুমি 17 থেকে 22 সালের 23টাও পড়ে নিতে পারো। সো এই হচ্ছে তোমাদের গ্রামারের একটা ক্লো দিলাম পড়ার জন্য। তাছাড়া এই প্রত্যেকটা আইটেমের উপর আমাদের একদম পারফেক্ট প্রত্যেকটা টপিক ওয়াইজ বোর্ড থেকে বাছাই করে করে আমরা কিন্তু আলাদাভাবে শিট রেডি করেছি, সাজেশন রেডি করেছি প্রত্যেকটা গ্রামার আইটেমের উপর। যারা যারা, আবারও বলছি, যারা যারা এই সাজেশন প্রয়োজন, তোমরা কি করতে হবে, এই ভিডিওটি শেয়ার করে পেজে মেসেজ দিতে হবে। তাহলে দেখো যে প্রত্যেকটা গ্রামার আইটেম আমরা তোমাদের জন্য এতটা চমৎকারভাবে সাজিয়ে রেখেছি, একটু পড়ে যাবা। দেখো এখানের মধ্যে রয়েছে প্রত্যেকটা আইটেম, স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্ড, উত্তর সহ সাজেশন, মডিফায়ার্স, সিনোনিম, অ্যান্টোনিম, রাইট ফর্ম ভার্বস, প্রেপোজিশন, ন্যারেশন, কানেক্টরস, তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এইভাবে তোমাদের জন্য আমরা সব কিছু সাজিয়ে রেখেছি। যদি তোমাদেরকে একটু রাইট ফর্ম ভার্বটি একটু দেখাই, রাইট। সো এই যে দেখো, রাইট, আমাদের রাইট ফর্ম অফ ভার্বের এই যে সাজেশনটা, ঠিক আছে। তো তোমাদেরকে আমি বলে দিয়েছি 17 থেকে 22 পর্যন্ত প্র্যাকটিস করবে। তাছাড়া আমরা তোমাদের জন্য আরও আলাদাভাবে আরও কিছু গুরুত্বপূর্ণ সাজেশন এইভাবে রেডি করেছি প্রত্যেকটা আইটেমের উপর। যদি তোমাদেরকে একটু প্রেপোজিশনটা একটু দেখাই, একটু খেয়াল করো। সো এইভাবে যেভাবে দেখতে পাচ্ছ, এইভাবে আমরা তোমাদের জন্য বোর্ড থেকে বাছাই করে করে সাজেশনগুলো রেডি করেছি,
যারা যারা এখনও আমাদের এই সম্পূর্ণ ইংরেজি সাজেশনটি পাওনি, আমি সবাইকে বলতে চাই অবশ্যই এই গুরুত্বপূর্ণ সাজেশনটা তোমার দরকার তোমার ভালো রেজাল্টের জন্য। সো যারা যারা সাজেশনটা এখনও পর্যন্ত পাওনি, অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে 5 জন বন্ধুকে মেনশন করে শেয়ার করে পেজে মেসেজ দাও। ইনশাল্লাহ আমরা তোমাকে কমপ্লিটলি সব কিছুর সাজেশনটি প্রোভাইড করব, আর পড়াশোনা করে তুমি ভালো রেজাল্ট করবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো আমাদের প্রত্যেকটা আইটেম অনুযায়ী যে গ্রামারের সাজেশন উত্তরসহ রেডি করেছি এগুলোও আছে। সো পূর্ণাঙ্গ একটা সাজেশন দেওয়ার চেষ্টা করছি। তাহলে চলো আমরা পরবর্তী পার্টে চলে যাই। এখন আমরা দেখানোর চেষ্টা করছি রিটেন পার্টটা আর কি, তাদের রাইটিং পার্টে কি কি আছে সেটা একটু আমরা দেখানোর চেষ্টা করছি। 40 মার্ক আছে রাইটিং পার্টে, একটু দেখো রাইটিং পার্টটা একটু দেখো সবাই। অলরাইট, একটু দেখো, আমরা যদি দেখি ফর্মাল লেটার, অলরাইট, যেটাকে বলা হয় অ্যাপ্লিকেশন, একটু দেখো এখন আমরা অ্যাপ্লিকেশন দেখার চেষ্টা করবো প্রত্যেকে। সো অ্যাপ্লিকেশন বিভিন্নভাবে আসতে পারে তোমাদেরকে। দেখো, প্রিন্সিপালের কাছে বলা হতে পারে, মেয়রের কাছেও বলা হতে পারে, চেয়ারম্যানের কাছেও বলা হতে পারে, ঠিক আছে, তারপর হচ্ছে কমিশনারের কাছেও বলা হতে পারে। সো আমি একত্রে সব কিছু তুলে ধরেছি, তোমরা জাস্ট এইগুলা পড়লে, আবারও বলছি, ইনশাল্লাহ 100তে 100 কমন পাবে। একটু খেয়াল করো প্রত্যেকে খেয়াল করো। নাম্বার 1, admission on TC, একটু খেয়াল রাখবা। নাম্বার 2, increasing the number of books in the college library। 3 নাম্বারটা দেখো একটু, write an applications to your principal for taking measures against outsiders। অলরাইট, একটু খেয়াল করবা প্রত্যেকে একটু। 4 নাম্বারটা দেখো, ensuring safe drinking water in the college campus। 5 নাম্বারটা দেখো, the flood affected people in your locality। সো এখানে গুরুত্বপূর্ণ কিছু দিয়েছি, তারপর আরও কিছু আছে, একটু খেয়াল করি আমরা। এর মধ্যে থেকে আসবে, আবারও বলছি 100% কমন ইনশাল্লাহ, জাস্ট খালি পড়ে যাবা, এর মধ্যে থেকে তুমি কমন পেয়ে যাবা। একটু খেয়াল করো। 6 নাম্বারটা দেখো, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস টু প্রোভাইড সাউন্ড সিস্টেম ইন লার্জ ক্লাসরুম। 8 নাম্বারটা দেখো, ল্যাঙ্গুয়েজ ক্লাব। 9 নাম্বারটা দেখো, ইনক্রিজিং কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস। 10 নাম্বারটা দেখো, ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস। 11 নাম্বারটা দেখো, ফর আ সিট ইন দ্য কলেজ হোস্টেল। 12 নাম্বারটা দেখো, স্টাডি ট্যুর। 13 নাম্বারটা দেখো একটু, about insufficient water supply। So here are most important applications। I think এইগুলা থেকে তুমি কমন পেয়ে যাবা, যারা একটু মন দিয়ে পড়ার চেষ্টা করবে, আবারও বলছি তুমি কমন পেয়ে যাবা। তারপরে আমরা মূল আলোচনায় চলে যাই, প্যারাগ্রাফের মধ্যে চলে যাই। আমাদের প্যারাগ্রাফ আসবে 2টি, একটা হচ্ছে কি লিসেনিং অ্যান্ড ডিসক্রিপশন, আর একটা হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, কজ অ্যান্ড ইফেক্ট। সো এর মধ্যে থেকে 2টি প্যারাগ্রাফ আসবে 200 ওয়ার্ড করে। আমি 2টাই একত্রে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটু মন দিয়ে দেখার চেষ্টা করো। আবারও বলছি ভাই, আমাদের সাজেশনটা ভালো করে পড়লে আই থিঙ্ক তুমি রেজাল্ট ভালো করবে। তারপর তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, তোমার রেজাল্ট ভালো হয়ে গেলে চান্স পাওয়ার ক্ষেত্রে সহজ হয়ে যাবে। আর আমরা তো আছি অ্যাডমিশন ক্ষেত্রে, তোমাদের দুর্দান্ত ভূমিকা পালন করব। আমাদের কোর্স আছে, আমাদের একদম সাজানো গুছানো ডিজাইন করা আছে, সব কিছু মিলে তুমি ভালো কিছু করতে পারবা অ্যাডমিশন কোর্সে। সো আমি একটু আমাদের অ্যাডমিশন নিয়ে একটু আলোচনা করি, যে আমাদের কোর্স সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। ডিউ স্বপ্নবাজ অ্যাডমিশন ব্যাচ, অলরাইট, এটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির কোর্স। অলরাইট, আমরা যে কোর্সটা লঞ্চ করেছি সেটা একটু দেখানোর চেষ্টা করছি। যারা বি ইউনিটে আছো, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের উপর আমরা 150টি ক্লাস দিচ্ছি, 11টি সলভ ক্লাস দিচ্ছি, 25টি মডেল টেস্ট, অধ্যায়ভিত্তিক পরীক্ষা, ক্লাসের পিডিএফ, প্র্যাকটিস শিট, মেমোরাইজিং পিডিএফ শিট। কোর্স ফি মাত্র 2900 টাকা। ভর্তির জন্য এই 2টা নাম্বারে যে কোনো একটাই ফোন দিতে হবে, অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দিতে হবে। নাম্বার 1, সো আমাদের ক্লাস শুরু হবে 20 আগস্ট থেকে। 20 আগস্ট, একটু খেয়াল রাখবা, 20 আগস্ট থেকে আমাদের কি শুরু হতে যাচ্ছে, ক্লাস শুরু হতে যাচ্ছে। এর আগে ভর্তি হতে হবে। সি ইউনিটে যারা আছে একটু খেয়াল করো, সি ইউনিটে যারা আছে 6টা বিষয়ের উপর 205টি ক্লাস, 11টি সলভ ক্লাস, 25টি মডেল টেস্ট, অধ্যায়ভিত্তিক পরীক্ষা, ক্লাসের পিডিএফ, প্র্যাকটিস শিট, মেমোরাইজিং পিডিএফ শিট, ক্লাসের পিডিএফ
ফাইল সব কিছু আছে। এই মাত্র 2900 টাকা কোর্স ফি। ভর্তির জন্য 2টা নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দিতে হবে। আই থিঙ্ক ক্লিয়ার। সো এখন আমরা দেখার চেষ্টা করছি মূল আলোচনা। আমাদের যে প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফটা একটু দেখার চেষ্টা করছি, প্রত্যেকে একটু নোট করে রাখো। দেখতেই পাচ্ছ প্রাইস হাই, ক্লাইমেট চেঞ্জ, তারপর হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট অফ ড্রাগ এডিকশন, তারপরে দেখো, তারপর হচ্ছে কোয়ালিটিস, তারপরে একটু খেয়াল করো, প্রত্যেকে খেয়াল করো একটু সবাই। হ্যাঁ, কোয়ালিটিস অ্যান্ড ডিউটিস অফ অ্যান আইডিয়াল স্টুডেন্টস, তারপর হচ্ছে কজ অ্যান্ড ইফেক্টস অফ রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ, তারপর হচ্ছে পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, তারপর হচ্ছে ফিমেল এডুকেশনস ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট। তারপর একটু খেয়াল করো, প্রত্যেককে খেয়াল করো 9 নাম্বারটা একটু খেয়াল করো। 9 নাম্বার কজেস অফ ফেইলিওর ইন ইংলিশ। তারপরে দেখো কি ফুড অ্যাডাল্টারেশন। 11 নম্বর হচ্ছে অফলাইন অ্যান্ড অনলাইন ক্লাস। 12 নম্বর হচ্ছে মোবাইল ফোন। 13 নম্বর হচ্ছে ফেভারিট টিচার্স। 14 নম্বর হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তারপর হচ্ছে 15 নম্বর হচ্ছে ট্রি প্ল্যান্টেশন। সো হিয়ার আর মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ফর অল অফ ইউ গাইজ। তোমাদের প্রত্যেকের জন্য এই প্রত্যেকটা প্যারাগ্রাফ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভাইয়ারা যে সাজেশনটা দিয়েছি তোমাদের সবার কথা বিবেচনা করে যেন ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারো, সেই জন্য এই আয়োজন আমাদের। আমি চাই তুমি ভালো কিছু করে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। সেজন্য আমরা এইচএসসিতে কমপ্লিটলি তোমাদেরকে ফ্রিতে গাইডলাইন দিচ্ছি, ফ্রিতে পড়িয়ে যাচ্ছি। আই থিঙ্ক বুঝতে পেরেছো। অলরাইট, সো আর তেমন কিছু বলার নেই। দিন শেষে তোমাকে ভালো করতে হবে, দিন শেষে তোমার সফলতা তোমাকে নিয়ে আসতে হবে। আমরা আছি শুধু তোমাদেরকে কিছু গাইডলাইন, দিক নির্দেশনা, পড়ানো সব কিছু মিলে পাশে আছি তোমাদের, সবসময় থাকবো স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত। সামনে অ্যাডমিশন যাত্রা শুরু হবে। সো আই থিঙ্ক যারা যুক্ত হবে আমাদের সাথে ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করবে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমরা দুজন, আমজাদ ভাইয়া, ইমরান ভাইয়া। সো ওভারঅল মিলিয়ে তোমাদেরকে আজকে ইংরেজি সেকেন্ড পেপারটা দিয়েছি ইনশাল্লাহ। আর পরিশেষে একটি কথা বলবো, অবশ্যই তুমি ভালো করবে। তোমার মধ্যে যদি সেই সততা থাকে, তোমার মধ্যে যদি সেই বার্নিং ডিজায়ার থাকে, ইচ্ছাশক্তি থাকে, আমাদের ইচ্ছাশক্তি আছে বিদায় আজকে এখানে এসেছি। নিরলসভাবে পরিশ্রম করে বাংলাদেশে 3-4টা মাস এরকম কেউ নাই যে ফ্রিতে পড়িয়েছে, বাট আমরা ফ্রি সার্ভিস দিয়েছি তোমাদের স্বপ্ন পূরণে। আমরা সকল শিক্ষার্থীর কথা বিবেচনা করে আমরা পরিশ্রম করে আজকে এই জায়গায় এসেছি। ইনশাল্লাহ সামনে আমরা পরিশ্রম করে এগিয়ে যাব। দিন শেষে আমাকে পড়াতে হবে, পড়িয়ে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ করতে হবে। আর কিছু বলার নেই। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে পরবর্তী ক্লাসে। ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।